বার্থডের দিন ঘুম থেকে উঠে আমার ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া। কাজের চাপে রেগুলার স্কিন কেয়ার করা হয় না, হেয়ার কেয়ার কিচ্ছু করা হয় না। আমার ফেস, গলায়, ঘাড়ে, হাতে যে লেভেলের ট্যান পড়ে রয়েছে, চুলে যে লেভেলের ড্রাই হয়ে রয়েছে, তোমরা হলে কি করতে, সোজা পার্লারে দৌড়াতে। কিন্তু থ্যাঙ্কস টু অ্যাভন, আমাদের বাড়িতেই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যাভন আমাদেরকে দিয়েছে। বাড়িতেই আমরা কিন্তু আমাদের সব কাজ করে ফেলতে পারবো। যাই হোক, ভ্যাকসিন ক্রিমটা 2 হাতে লাগিয়ে নেওয়ার পর দেখো কতটা পরিমাণে আছে, এখনও মোটামুটি একটা পা হয়ে যাবে। অ্যান্ড হাত পুরো চকচকে, পুরো গ্লোই হয়ে গেছে। এবার আমার চুলের পালা। চুলের জন্য আমি কেরাটিন কন্ডিশনার, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু শুধুমাত্র ড্যান্ড্রফ থাকলেই ইউজ করতে হয়, তার জন্য না। যাদের অয়েলি স্ক্যাল্প বা যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারা এই সময় মানে বর্ষাকালে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে পারো। এছাড়া সিরাম তো মাস্ট। যারা ট্রিটমেন্ট কম্বোর সাথে সিরাম নেবে না, তাদের যদি হেয়ারের কোনো রকম কোনো সমস্যা হয়, প্লিজ ডোন্ট ব্লেম এভন, কেননা এভনের ট্রিটমেন্ট রেঞ্জটা পুরোটাই ইউজ করতে হয়। ফেসে ক্লিনজিং স্ক্রাবিং করে মাস্ক অ্যাপ্লাই করে ফেলেছি যাতে ফেসের ট্যানটা চলে যায়, তার সাথে সাথে হাতেও অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর ফেস মাস্ক তুলে শ্যাম্পু করে সব যা যা করতে হয় সেগুলো করে চলে গেছিলাম কলেজে। কলেজ থেকে আমাদের কলেজের বাড়িতে ইনভিটেশন ছিল, সেখানে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল। তারপর সেখান থেকে বাড়িতে এসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড, আর এভাবেই সারাদিনটা কেটে গেল। কিন্তু লাস্ট পর্যন্ত আমার স্কিন কিন্তু খুব সুন্দর ছিল, গ্লোয়িং ছিল। আমাকে আর যতটুকুই মানুষ চেনে জাস্ট ফর এভন, 12 বছর হয়ে গেল এভনে। আর থ্যাংক ইউ এভন, প্রত্যেক বছরের মতন এবছরও আমার বার্থডের দিন সুন্দর করে স্যালারিটা ক্রেডিট করে দিয়েছো তার জন্য।